অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম, সে শপিং প্ল্যাটফর্ম হোক, অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক, সব জায়গায় আমার নামে বলা আছে। আগে প্রথমে একজন আমার ফ্যামিলি মেম্বার, প্রায় 5 বছর ধরে এটা চলছে, 5-6 বছর হয়ে গেল এই জিনিসগুলো চলছে। আগে আমার ফ্যামিলি মেম্বার একজন এই কাজটা করেছে, আর এগুলো বাইরের লোকের জন্য হয়েছে। বাইরের কিছু লোকের জন্য এই জিনিসটা হয়েছে, মানে প্রায় 5-6 বছর হয়ে গেল। আমি যদি অনলাইন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট খুলি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, যেমন এই গুগলে আমার অ্যাকাউন্ট আছে, সেখানে আমার আমার নামে বিভিন্ন কিছু বলা আছে। আমি যখন অ্যাকাউন্ট খুলছি আমার দেওয়া আছে, এবং তারপরেই ফট করে জেনে যাচ্ছে যে আমি অ্যাকাউন্ট খুলছি। বিভিন্নভাবে জানার পদ্ধতিও আছে। আমি যদি একই ডিভাইস থেকে, জানার পদ্ধতি আছে, এটা স্বাভাবিক, এটা জেনে যায়। কারণ আমি যদি একই ডিভাইস থেকে খুলি, পরপর অ্যাকাউন্ট খুললে জেনে যাবে, আমার নাম্বার থেকেও জেনে যাবে, আমার ফোন নাম্বার থেকেও জেনে যাবে। কারণ বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায় আমার পেছনে লোক লাগানো আছে। সমস্ত জায়গায়, বাড়ির পাশে, রাস্তাঘাটে, বাইরে দোকান থেকে কিছু কিনলে, সমস্ত জায়গায়, এভরি জায়গা। যদি আগে ফোন নাম্বার থেকে লোকেশান ট্র্যাক করতো, লোকেশান ট্র্যাক করে করে জানতো, বা বাড়ির পাশের লোক থেকে জানতো যে আমি কোথায় দোকানে কোনো জিনিস কিনতে যাচ্ছি, কী করছি, সেখান থেকে জানতো। এখন এই যে ফোন আছে, ফোনের সিম কার্ড, সমস্ত কিছু কবজা করে রেখেছে। এটা দিয়ে আমার মাইন্ড ট্র্যাক করতে পারে। তা যাই হোক, অনলাইন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিছু জিনিস যদি আমি কিনি, সঙ্গে সঙ্গে সেখানে লোক লাগানো আছে। অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে আমি যদি কিছু জিনিস কিনি, সেখানে লোক লাগানো আছে, লোক সঙ্গে সঙ্গে খবর দেবে। আমি যদি এমন কিছু জিনিস কিনি, কোনো ইলেকট্রনিক্স জিনিস, যেগুলো কোনো ইলেকট্রনিক্সভাবে চলে, কারণ লাস্ট 2-3 বছরে আমি এমন কিছু জিনিস কিনেছি যেগুলো গণ্ডগোল পাকানো যায়, খারাপ করা যায়। যেমন ধরো মোবাইল কিনেছি ফ্লিপকার্ট থেকে, ঠিক আছে, মোবাইল, কম্পিউটার, এরকম যদি কোনো জিনিস কিনি, ঠিক আছে, বা ইলেকট্রনিক্স এরকম যদি জিনিস কিনি, সেগুলো গণ্ডগোল করে আনবে। যেমন আমার লাস্ট 2টো জিনিস আমি কিনেছি অনলাইন শপিং থেকে, সেটা ওখান থেকে গণ্ডগোল করে এনেছে। তার খুলে সেগুলো গণ্ডগোল পাকিয়ে মানে তাদের নিজস্ব ডিভাইস থেকে যাতে অপারেট করতে পারে, এরকমভাবে গণ্ডগোল পাকিয়ে সেটা খুলে, তার প্যাকেজিং খুলে, সেটা গণ্ডগোল পাকিয়ে আবার সেটা সিল করে এনেছে, সিল করে আমার কাছে দিয়েছে। এরকম করেছে অ্যামাজন আর ফ্লিপকার্ট। শুধু অ্যামাজন ফ্লিপকার্ট নয়, হয়তো অন্যান্য কোনো সোশ্যাল শপিং মল থেকে, অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে কিনলেও এরকম করবে। যাই হোক, শুধু অনলাইন শপিং প্ল্যাটফর্ম নয়, সমস্ত জায়গায় আমার নামে উল্টোপাল্টা কথা বলা আছে। আমার নামে বলা আছে আমি কোনো জিনিস যদি কিনি, তা সেটা গণ্ডগোল পাকিয়ে আমাকে দেবে। এমন যদি কিছু ডিভাইস হয়, মোবাইল, কম্পিউটার বা অন্য কিছু এরকম যদি জিনিস হয়, তাহলে গণ্ডগোল পাকিয়ে আমাকে দেবে, কারণ আমি সেটা প্রমাণ পেয়েছি তার। এবার অনলাইন সোশ্যাল শপিং প্ল্যাটফর্ম তো হয়ে গেল, ঠিক আছে। এবার কাস্টমার কেয়ারে বলা আছে আমার, অনলাইন থেকে যদি কিছু কিনি, সেটা তো কাস্টমার কেয়ারে অটোমেটিক্যালি সেখান থেকেই বলে দেবে আমার নামে উল্টোপাল্টা কথা, কারণ এরকম হয়েছে আমার সঙ্গে। আমার নামে সেখান থেকে উল্টোপাল্টা কথা বলে দেবে, এরকম হয়েছে আমার সাথে, তাই জন্য বলছি। আর যদি বাইরের দোকান থেকে কিনি, সব জায়গায় আমার নামে উল্টোপাল্টা কথা বলা আছে, সেখান থেকেও বলে দেবে, ঠিক আছে। এটা হলো অনলাইন শপিং প্ল্যাটফর্মে হয়ে গেল। বা বাইরের দোকান থেকে জিনিসপত্র কেনা নিয়ে এই জিনিসটাও হয়ে গেল, সব জায়গায় বলা আছে। যে জিনিস গণ্ডগোল পাকানো যায় সে জিনিস গণ্ডগোল পাকিয়ে দেবে, বা যে জিনিস খারাপ দেওয়া যায় সে জিনিস খারাপ দিয়ে দেবে, এরকমভাবে বলা আছে। এবার অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কী করেছে, যেমন এই যে গুগল এইসব আছে, অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে, সেখানেও লোককে বলা আছে আমি যদি অ্যাকাউন্ট খুলি, সেই অ্যাকাউন্ট ফলো করার জন্য লোক আছে। সাপোজ ধরো গুগলে আমার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, গুগল আর আমার মাঝখানে এমন কিছু লোক আছে, তারা আমার অ্যাকাউন্ট ফলো করে, কারণ আমি তার প্রমাণ পেয়েছি।
সে সেখানে বসে বসে ভাবছে বা আমার অ্যাকাউন্ট ফলো করে ভেতর থেকে আমার অ্যাকাউন্ট পার্টিকুলারলি আমার অ্যাকাউন্টটাকে ফলো করে সে খুব মজা পাচ্ছে, কারণ তাকে একজন কেউ আমারই ফ্যামিলি মেম্বার কেউ একজন বলেছে, সে সেখান থেকে বসে বসে আশপাশে থাকে না, কিন্তু সে অনেক দূরে থাকে, আগে নিজে করেছে এখন লোক দিয়ে করা, তার হয়ে লোকে করে, ঠিক আছে, আর তার হয়ে লোকে আমার বিরুদ্ধে এইসব জিনিসগুলো করে। সে নিজেকে বলেছে আমি ওর গার্জেন, হ্যান ত্যান এইসব বলে নিজেকে বড় বেশি বড়াই মনে করে নিজেকে বলে এই জিনিসগুলো করিয়েছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও আমার নামে এইসব জিনিসগুলো বলা আছে, যে আমি যদি কোনো অ্যাকাউন্ট খুলি সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্টকে ফলো করার জন্য বলা আছে। এখন বলবে কীভাবে জানবে তুমি সেখানে অ্যাকাউন্ট খুলছো, কারণ মেল আইডি থেকে জানবে, ফোন নাম্বার থেকে জানবে। তাই না? সবাই বলবে এখন কী করে জানবে, জানবে না মানে, এগুলো তো রাস্তা আছে, মেল আইডি ফোন নাম্বার এগুলো থেকে জানবে। সেখানে বলা আছে আমার অ্যাকাউন্ট কীভাবে ফলো করবে, আমার অ্যাকাউন্ট ফলো করার জন্য বলা আছে। যেমন গুগলে আমার মাঝখানে লোক আছে ফলো করার জন্য, ওরকম সমস্ত অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলা আছে আমাকে অ্যাকাউন্ট ফলো করার জন্য। যেমন অনলাইন শপিং প্ল্যাটফর্মে বলা আছে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আর বাকি যে কোনো জায়গা থেকে আমি যদি জিনিসপত্র কিনি সব জায়গায় বলা আছে যে জিনিস সব জায়গায় আর যে এগুলো বসে বসে মানে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বসে বসে করছে, সেখানে ভাবছে কি যে খুব মজা লাগছে, ঠিক আছে, মজাটা থাকবে না বেশি দিন, আমি এটা বলে দিলাম, মজা জিনিসটা না বেশি দিন থাকবে না, ঠিক আছে। কারণ লাস্ট আমি দুটো বড় ডিভাইস, কিন্তু দামি ডিভাইস আমি অনলাইন থেকে কিনেছি, সে দুটো খারাপ করে এনেছি, মানে ডিভাইস খুলে গন্ডগোল পাকিয়ে এনেছে, বড় দামি ডিভাইস, পয়সা লেগেছে তার পেছনে আমার। এই জিনিসটা যে করেছে খুব মজা পাচ্ছে করে, জিনিসটা ভাবছে কি যে আমরা খুব মজা পাচ্ছি আমি জিনিসগুলো করে, আমরা কারুর হয়ে এই জিনিসগুলো কারুর ইনস্ট্রাকশনে জিনিসগুলো করছি, যাদেরই ইনস্ট্রাকশন হোক তাদের ইনস্ট্রাকশনে আমরা কাজগুলো করছি, সে ভাবছে কি যে খুব মজা লাগছে করে। মজা বেশি দিন টিকবে না, আমি বলে দিলাম। আর যারা করাচ্ছে তার হয়ে যারা কাজটা করাচ্ছে তারা ভাবছে কি যে খুব নিজেকে মনে করছে। আমার মাঝে মাঝে মনে হয়, অনেক কিছু মনে হয় মাঝে মাঝে, কিন্তু মানে মাঝে মাঝে এমন মনে হয় না, মানে কি বলবো, গায়ের মধ্যে না আমার জ্বলছে আগুনের মতো। আমি আজকাল মানুষের না একটা নাম দিয়েছি, মানে সমস্ত মনুষ্য জগৎকে না একটা নাম দিয়েছি, সেটা হলো সিভিলাইজড ক্রিমিনাল মানুষ।